নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পুর ভরা দই পটল। তার জন্য আমি এখানে 6 থেকে 7টা পটল নিয়ে নিয়েছি এবং পটলের ভেতরের শাঁসটুকু আমি চামচ দিয়ে বের করে এভাবে কেটে নিয়েছি। দেখুন, তার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে আগে থেকে রেখেছি। আর তার জন্য গ্রেভির জন্য আমার লাগবে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, পোস্তটা পটলের ভেতরের অংশটা এবং বাদাম আমি একসাথে মিক্সারে পেস্ট করে নেব। এই পেস্টটাই আমি পুর হিসেবে পটলের মধ্যে ভরে দেব। ফোড়ন লাগবে আমার 2টো শুকনো লঙ্কা ও 2টো তেজপাতা আর পেঁয়াজ কুচি। আর নুনটা আমি বলতে ভুলে গেছিলাম, নুন স্বাদ মতো নুন। দেখুন, পটলগুলো আমি সবগুলো একইভাবে কেটে নিয়েছি চৌকো চৌকো করে। এবার আমি কড়াইতে তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার আমি যে পেস্টটা বানিয়েছি বাদাম, পোস্ত এবং পটলের ভেতরে শাঁসটুকু দিয়ে যে পেস্টটা বানিয়েছি সেটা আমি তেলে একটু একেবারে আঠা আঠা করে ভেজে নেব, যেটা আমি পটলের ভেতরে পুর হিসেবে ভরে দেব। দেখুন, আমি তেলের মধ্যে পেস্টটা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো একটু জল। আপনারা তেল পটল, মশলা পটল, পোস্ত পটল অনেকে খেয়েছেন। একবার এই পুর ভরা দই পটল বানিয়ে খেয়ে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু চিনি, সামান্য নুন। একটু নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু চিনি। এবার এটাকে নাড়িয়ে নাড়িয়ে একেবারে শক্ত ডোয়ের মতো করে নিতে হবে, যাতে একটুও জলভাব না থাকে। দেখুন, আমার কত সুন্দর একেবারে আঠালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এবার আমি এই পুরটা ঠান্ডা করে পটলের মধ্যে ভরে দেব। পুরটা আমার অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চামচ দিয়ে পুরটা আমি পটলের মধ্যে ভরে দেব, ভরে মুখটা আটকে দেব। এইভাবে দেখুন, সবগুলো পটল আমি এইভাবে রেডি করে নেব। এইভাবে পুর ভরে আমি পটলগুলো একটু কড়া করে ভেজে নেব। আপনারা চাইলে হালকা করে ভাজতে পারেন, আপনাদের যেটা ভালো মনে হবে বা আপনাদের যেটা খেতে ভালো লাগবে। এইভাবে মুখটা আটকে দেব। সবগুলো পটল আমি এইভাবে রেডি করে নেব। পুরটা একটু আমার গরম আছে, আপনারা একবারই ঠান্ডা করে ভরবেন। আমি এটা আপনাদের দেখানোর জন্য পুরটা ভরে দেখিয়ে দিচ্ছি।
আপনারা একদম গরম অবস্থায় ভরবেন না, পুরোপুরি ঠান্ডা করে ভরবেন, নাহলে ভেতরের পুরটা ভাজার সময় বেরিয়ে যাবে। দেখুন আমার 1-2 পটলের পুর বেরিয়ে গেছে। আর ভাজতে ভাজতে তেলটা একটু রঙটা কালো হয়ে গেছে। আমার সবগুলো পটল এইভাবে ভেজে নিতে হবে। দেখুন কীরকম লাগছে। পুরটা বেরিয়ে গেলেও কোনো ব্যাপার না, আপনি আবারও পুরটা চামচ দিয়ে ঠেলে ঠেলে ভিতরে ভরে দিতে পারেন। এবার আমি ওই তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমায় ভালো করে লাল করে ভেজে নিতে হবে। ধ্যান রাখতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়, সেভাবে পেঁয়াজটা ভাজতে হবে। এইভাবে অনবরত নেড়ে নেড়ে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি, একটু নেড়ে চেড়ে আবারও ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, আবারও নেড়ে নিতে হবে যাতে পেঁয়াজগুলো টমেটোটা না পুড়ে যায়। এবার আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, এখানে আমি 2 চামচ আদা রসুন পেস্ট দিয়েছি। এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো ধনের গুঁড়ো। আর দিয়ে দেবো একটু জল। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে ভাজতে হবে যাতে মশলাটা পোড়া না লেগে যায় বা মশলার গন্ধ না ওঠে। এবার আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আবারও আমি মশলাটা নেড়ে দেব। মশলাটা ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে যাতে পোড়ার গন্ধ না ওঠে। এবার আমি দিয়ে দেবো আর একটু জল।
একবার আপনারা অন্তত এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখুন মশলাটা তেল ছেড়ে দিয়েছে। পেঁয়াজ রসুনের গন্ধ বুঝতে পাচ্ছেন, একটু ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন মশলাটা প্রায় আমার ভাজা হয়েই গেছে। দেখে বোঝা যাচ্ছে, কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন মশলাটা প্রায় ভাজা হয়েই গেছে, দেখে বোঝা যাচ্ছে। আমি আবারও একবার নেড়ে দিয়েছি। মশলাটা ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে। দেখুন মশলাটা দেখে বোঝা যাচ্ছে তেল ছেড়ে দিয়েছে, অর্থাৎ মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো ফেটানো দই। এখানে আমি হাফ বাটি টক দই নিয়েছিলাম, যেটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। দইটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে ভেজে নিতে হবে। আবারও আমি একবার নেড়ে দিয়েছি, যাতে দইটা ভালোভাবে মশলার সাথে মিশে যায় এবং টক টক গন্ধটা চলে যায়। আপনারা অবশ্যই পুরটা কিন্তু ঠান্ডা করে পটলের মধ্যে ভরবেন, না হলে কিন্তু পুরটা তেলে ছাড়া মাত্রই উপর দিকে বেরিয়ে তেলের মধ্যে মিশে যাবে। দেখুন মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে দইটা দেওয়ার পর। ঘরটা কোনো শান্তি নাই।
দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে বোঝা যাচ্ছে মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব দইয়ের বাটির 1 বাটি জল। আবার একটু আমি দিয়ে দেব জল। এখানে গ্রেভিটা আমার খুব পাতলা রাখা চলবে না, একটু ঘন রাখতে হবে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব পুরভরা পটলগুলো। আর পটলগুলো দেওয়ার পর মিনিমাম 10 মিনিট লো ফ্লেমে এটা ফোটাতে হবে। দেখুন এখনই দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবে নাড়িয়ে নাড়িয়ে পটলগুলো গ্রেভির মধ্যে মিশিয়ে দিতে হবে। চাইলে আপনারা ঢাকনা লাগিয়ে দিতে পারেন, বা আপনারা একবার করে হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখতে পারেন। সন্ধ্যাবেলায় চেঁচা বানাই। আর নামানোর আগে আমি দিয়ে দেবো 1 চামচ গরম মশলা ও ঘি। এরপর আপনারা এটা ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে পারেন।